দুপুর বন্ধুরা, তো এখন বাজে 1টা। আর আজকে এখন থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। তো এখানে আমি বসিয়েছি ভাতটা ফুটেই এসেছে, আর একটুখানি বাকি আছে। আজকে মাছ নিয়েছি, এটা হচ্ছে মাছের তেল। মাছগুলো এখনই আমি পরিষ্কার করলাম, বেসিনে ধুলাম, কারণ নিচে বসে মাছ ধুতে পারি না, তাহলে শেরু আবার এসে বারবার মুখ দিতে যায়। আর এইখানে রয়েছে সুজি আর শেরুর জন্য 2 টাইমের মাছ, যেটা সেদ্ধ করতে বসাবো। জলটা মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে, কিন্তু না, ঠিক আছে, এটা তো ফুটবে। হালকা একটু হলুদ দেবো, দিয়ে এটা ফুটিয়ে নেব। ওদের 2 টাইমের জন্য দুজনের মাছ। আর এইখানে হচ্ছে আমাদের জন্য আজকে দুপুরের আর আজকে রাতের। আমি এখানে 7 পিস মাছ রেখেছি, 1 পিস বেশি থাকলো। যদি পুচকুসোনা শুভ দুজনের মধ্যে কেউ 2 পিস খেতে চায় তাহলে খেতে পারবে। আর এই যে এইখানে দেখছো, এইখানে আমি মাছ তুলে রেখেছি 7 পিস, কারণ এটা হচ্ছে কাল বা পরশু করার জন্য ফ্রিজে রাখবো। তো এটা এক কর্নারে রাখলাম, নাহলে মিশে যাবে সব। আর এখানে যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সব এখানেই রাখা আছে, এখনও গোছানো হয়নি। তো এর মধ্যে থেকে তো কিছু থালা বাসন এখনই বেরিয়ে যাবে, তারপরে দুপুরবেলার দিকে ভাত টাত খাবো। তো কিছু লাগবে, কিছু রেখে দেবো। আর গ্যাসটা এখনই বন্ধ করে দেবো, কারণ ভাত ফুটে এসেছে। আমি এইভাবেই রান্না করি, ফুটে গেলে 10-15 মিনিট বন্ধ করে রাখি, তারপরে আবার চালু করে দেবো। আর এই দেখো, এই যে আমাদের শেরু, আমি যখন যেখানে থাকবো কিন্তু আমার পায়ে পায়ে ঘুরবে, কারণ এখন বাড়িতে পুচকুসোনা শুভ দুজনের মধ্যে একজনও নেই, ওরা গেছে এক্সাম দিতে। তো আমার পায়ে পায়ে ঘুরছে কখন থেকে, ঘরে যাবে না, গরমে এখানেই থাকবে। সুজিও এরকমই করতো। কি হয়েছে? কি? তোমাকেই দেখাচ্ছি, এখানে তোমাকে দেখাচ্ছি। তুমি ভালো ছেলে তো, দেখেছো কত ভালো ছেলে। লাইটটা বন্ধ করে দাও, চোখে লাগছে। বেশ, বন্ধ করে দিয়েছি। এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখবে ও কথা শোনে, দেখবে। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। ঘুম করো, ঘুম করো তো, এমনি করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তুমি ভালো তো, আমি বললাম যে সবাইকে শুয়ে পড়ো, ঘুম করো, ঘুম করো। কি? তোমাকেই বলছি, একটু ঘুম করো তো। হ্যাঁ, শুয়ে পড়ো। দেখাও তো কীভাবে ঘুমাতে হয়, দেখাও সবাইকে, একটু দেখাও। দেখাও, 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 তাহলে সবাই বলবে শেরু গুড বয়। এই তো, দেখেছ? হ্যাঁ, তুমি গুড বয় তো। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুম করো, এখানেই ঘুম করো। আমি এখন রান্না করবো, আমি এখন আর ওই ঘরে যাব না, ওর চোখে ঘুম আছে। শোবে, ওই দেখো কি হয়েছে। সবাই দেখে ফেলবে, সবাই দেখে ফেলবে তুমি কিভাবে ঘুম করো, দেখে ফেলবে সবাই, তাই ঘুমাচ্ছ না। ঘুমাও, ঘুমিয়ে পড়ো, একটু ঘুমিয়ে দেখাও। তুমি তোমাকে বলেছি ঘুম করো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। কি? মাছের গন্ধ আসছে? হ্যাঁ, দেখেছ? ওই জন্য না, আমার হাত দিয়ে মাছের গন্ধ আসছে। এই যে আমি বেসিনের মধ্যে মাছটা ধুয়েছি না, আমি হাতে হ্যান্ড ওয়াশ করেছি, তাও একটা গন্ধ থাকে না। এই দেখো, ও আমার পাশে পাশে ঘেঁষছে। দেখো, দেখবে, এই দেখো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, এই জন্য শুচ্ছে না, নাহলে অন্য সময় শোয়ার কথা বললে, ঘুমানোর কথা বললে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে। তা হাতে আমি হ্যান্ড ওয়াশ করে এসেছি, হাত আমার ক্লিন, কিন্তু ওই যে মাছের একটা গন্ধ, সেটা যাবে কোথায়? সে তো থাকবেই। হাতে কিচ্ছু নেই, খাওয়ার জন্য কিচ্ছু নেই হাতে, শুধুই চাটা, কিছু হবে না, চেটে কোনো লাভ হবে না। আমি হ্যান্ড ওয়াশ করে এসেছি। কাঁচা মাম তো খেতে আমি দেবো না তোমাকে, আমি রান্না করে দেবো, তারপর খাবার, ঠিক আছে? তো চলো রান্নাটা করি, আবার পুচকুসোনা শুভর আসার সময় হয়ে যাচ্ছে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল, আর এইখানে রয়েছে হাঁড়িতে ভাত, এখনও খুলিনি, সবে তুলে নিয়ে আসলাম। আর এইখানে রয়েছে এই যে মাছের তেল, তো তেলটার সাথে একটু ডিমও হয়ে গেছিলো, সামান্য একটুখানি। তো ডিম আর তেল একসাথেই ভাজা করে নিয়েছি। এইখানে রয়েছে গাজর আর কুমড়ো সেদ্ধ, শেরুকে দেবো গাজরটা, কুমড়ো দেবো না।
আর সুজিকে কুমড়ো গাজর মাছ দিয়ে মেখে দেবো। শেরুকে কুমড়ো দেবো না, কারণ ডাক্তার তো বলেনি কুমড়োটা দেওয়া যাবে কি না। আর এইখানে দেখুন ওদের জন্য 2 পিস করে মাছ এই দুপুরে আর রাতে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে ভালো করে। এবার ভাত দিয়ে ওদেরকে মাখিয়ে দেবো। পুচকুসোনা শুভও চলে এসেছে। তো চলো খাওয়া দাওয়া করি। তোমাদের সাথে ব্লগ আবার চেষ্টা করব আজকে পরে আবার ভিডিও শেয়ার করার, জানি না কখন করতে পারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7:40। সন্ধে তো আর না, রাত হয়ে গেছে। তো আমি ওখান থেকে আসলাম যেখানে কাজ শিখতে যাই। তো আসার পরে বাড়ি এসে আবার তারপরে গেছিলাম কিছু আমাদের মানে 3 মাস 4 মাস পর পর যেই জিনিসগুলো কিনতে হয় তো সেগুলো আনতে। তো সে তার মধ্যে থেকে কি কি এনেছি তোমাদেরকে একবার দেখাই। আর সন্ধেবেলা এখন বাইরের দিকে আমাদের এখানে কিছু সেরকম তেলেভাজা নেই, আর ইচ্ছাও ছিল না আজকে আনার। কিন্তু পুচকুসোনা বলেছিল জিলেবি নিয়ে আসতে, কিন্তু জিলেবি পাইনি, বললো কালকে ভাজবে। তো কালকে নিয়ে আসবো, যেহেতু আমি প্রত্যেক দিন যাই। আর আমি যখন কাজে ছিলাম তখন বাবা এসেছিল, তো বাবাকে আজকে চা খাইয়ে পাঠাতে পারিনি। তো বাবা দেখছি এখানে লাড্ডু নিয়ে এসেছে। এই দেখো লাড্ডু নিয়ে এসেছে, অনেকগুলো আছে। তার মধ্যে পুচকুসোনা শুভ বললো ওরা নাকি খেয়েছে, 2-3টে ওদের আবার খাওয়া হয়ে গেছে। যাই হোক ভালো করেছে। এই দেখো, ঠিক আছে, এই দেখো। তো এই লাড্ডুগুলো আমার খুব প্রিয়, আর এগুলো ডাব্বার মধ্যে পাওয়া যায়, খুব ভালো, খেতেও খুব ভালো। আর কি কি জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে রয়েছে একটা হিমালয়ের ফেস ওয়াশ, এইখানে রয়েছে ওরাল বির 2টো ব্রাশ, শুভর আর আমার। এইখানে রয়েছে লরিয়ালের একটা কন্ডিশনার, কারণ শ্যাম্পুর আমরা পাতা ইউজ করি। এই যে একটা শ্যাম্পু হচ্ছে কেস কিং, আর একটা শ্যাম্পু হচ্ছে ক্লিনিক প্লাস। দেখো, তো 16টা করে থাকে শ্যাম্পু। আর পুচকুসোনা আমরা কেস কিং 2টো একটা করে ইউজ করি, তারপরে ক্লিনিক প্লাসের একটা পাতা ইউজ করি, কারণ কেস কিং বা যে কোনো হার্বাল শ্যাম্পুতে কিন্তু সেরকম একটা ফেনা হয় না, আর ফেনা না হলে আমার আবার মনে হয় মাথা পরিষ্কার হয়নি। তো সেই কারণে আমি আবার একটা করে ক্লিনিক প্লাস এর মধ্যে অ্যাড করি, মানে সবার শেষে ক্লিনিক প্লাস দিয়ে শ্যাম্পু করি, আর তারপরে লাস্টে কন্ডিশনার। তো কন্ডিশনারটা বেশি ইউজ করা হয় না, অনেক দিন যায়। আমি বেশিরভাগটাই ভুলে যাই কন্ডিশনার ইউজ করতে, কারণ আমি কলতলাতে যেহেতু মাথাটা ঘষি, আর কন্ডিশনারটা বাথরুম থেকে নিতে ভুলে গেলে আর পরে লাগানো হয় না। তার বদলে সিরাম ইউজ করি, যেটা হেয়ার সিরাম, তো সেটা ইউজ করি। লিবনেরও ইউজ করি, কখনো কখনো অন্য কোম্পানিরও ইউজ করি। তো এখন সন্ধে কি হয়তো রাত্রি 8টা বেজেই গেল দেখতে দেখতে। কি আছে, আসবা তুমি, আসবা, কোলে আসবা। তো আমাদের সেই দেখো ভাবছে মাম্মি কি করছে, মাম্মি করছেটা কি, কার সাথে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, তো পায়ের কাছে আসছে বারবার করে। আর ও যেহেতু ছোট্ট পাড়া, তো ওই জন্য পাড়া লেগেছে। আর খুব দুষ্টু। তো ওদেরকে রেখে দিয়ে চলে যাই, আসার পরে এই যে ছটপট করে। তো যাই হোক চলো, আমার জন্য এখন একটু চা করব, আমি বিস্কুট দিয়ে খাবো, আর ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দেবো। তারপরে আজকে পড়তে এখন বসবে কিনা ওরা জানি না, কারণ এখন আর কন্টিনিউ কদিন ওদের পরীক্ষা নেই, আবার কদিন পরে মনে হয় সম্ভবত বৃহস্পতিবার দিনকে পরীক্ষা আছে একবারে। দাঁড়া আয়, এখন 1 সপ্তাহ ধাক্কা, আজকে সবে শুক্রবার। তো হাই বলো, এখানে তাকাও, শেরু তাকাও, এদিকে তাকাও, না, এই যে হাই বলো। দেখো এটা কে, দেখো তো, দেখবা না? ও মা, কি হলো, দেখবা না? ও দেখবে না, ও উল্টো দিকে দেখছে, ওই দিকে দেখবে না। যাই হোক, কোনো কারণেও দেখছে না, হয়তো নিজেকে দেখতে পাচ্ছে, লজ্জা পাচ্ছে, নিজে দেখে লজ্জা পাচ্ছে। তো চলো আমি একটু চা করি, চা খাই, চা বিস্কুট খাই, তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করব। আর এই জিনিসগুলো সব জায়গা মতন রেখে দিই, বাথরুমে সব রাখি, তো সেগুলোকে রেখে দিই। কি কথা বলবা না তুমি, একটু কথা বলবো না? দেখি সন্তুটা, ওই দেখো দেখে ফেলেছে, সবাই দেখে ফেলেছে। কি আছে, লজ্জা লাগছে? কি সুন্দর লাগছে,
আমাদের শেরুকে কি সুন্দর লাগছে, ও যা ছটপট করে ওকে কোলেও রাখা যায় না। আর বেশিক্ষণ রাখলে পরে তখন আবার রেগে যায়, কামড়াতে আসে, ক্যাক 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 করবে। ওই দেখো 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 দেখছে, এত লজ্জা লাগছে। তুমি কি মেয়ে নাকি, তুমি তো ছেলে, তাহলে তোমার এত লজ্জা লাগছে। আমাকে একটু আদর করে দিচ্ছে। তো চলো এখন চাটা খাই। আর রাতের জন্য তো রান্না করাই আছে, মাছের ঝোল করেছি দুপুরবেলাতে, একবারে দুপুর রাত 2 টাইমের জন্য। এখন আর রান্নাবান্না কিছু নেই, এই চাটা খাবো। পুচকু সোনাকে একটু পড়তে বসাবো, যেহেতু পরীক্ষা চলছে একটু বসাটার দরকার আছে। আর শুভ কী করবে জানি না, ও হয়তো বসতেও পারে, ওর খেয়াল খুশি। কারণ যেই এক্সামগুলো বেশি টাফ ছিল সেগুলো তো হয়ে গেছে, এখন যেগুলো আছে ওগুলো টাইম পাচ্ছে যেহেতু পড়ার জন্য, ওই জন্য অতটা মানে টাফ নয়। পুরো একটা সপ্তাহ 5টা দিন ওরা কন্টিনিউ পরীক্ষা দিয়েছে। 5 দিনের মধ্যে শুধু টাইম পেতো রাত্রিটুকু, মানে ওদের উপর দিয়ে যে কি গেছে আর ওরা কতটা টেনশনে ছিল সেটা ওরা জানে, আর একমাত্র আমি জানি। আর যাদের বাচ্চারা এরকমভাবে কন্টিনিউ একটার পর একটা এক্সাম দেয় তারা জানে, আর তার বাবা মারা জানে যে কী পরিস্থিতি হয়। তো যাই হোক, চলো এখন রাখি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আমার জন্য এখানে করেছি চা, আর এইখানে রয়েছে নিমকি নোনতা বিস্কুট। আগের দিনের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম দোকান থেকে এনেছি। তো চাটাতে সর পড়ে যাচ্ছে, তো চাটা খুবই গরম, এখনই ঢেলেছি। আর এইখানে হচ্ছে ম্যাগি, ওরা 2 ভাই বোন যেহেতু খাবে তো নর্মাল করেই ম্যাগিটা করে দিলাম। আর আমার তো এরকম ভালো লাগে না, আমার তো চাউমিন টাইপের ভালো লাগে। তো ওদেরকে এইভাবে করে দিলে পরে ওরা নিজেরা একা একা খেয়ে নেয়, কিন্তু আমি যখন খাই তখন বেশিরভাগটাই চাউমিনের মতন করে করি। তো কড়াইয়ের মধ্যে বসালাম, একটু বড়ো জায়গা হলে ভালো হয়। আর জলটা শুকাবার জন্য এই খোলামেলা জায়গাটাই ঠিক আছে, নাহলে দলা দলা হয়ে থাকে। আচ্ছা, ম্যাগিটা হয়ে গেছে, আর একটু ফুটানোর পরে নামিয়ে ওদের দুজনাকে 2টো প্লেটের মধ্যে বেড়ে দেবো। এই যে এই থালাটার মধ্যে একটা, প্লেটের মধ্যে একটা। তো এখানে বেড়ে দিয়েছি ওদের 2 ভাই বোনের জন্য, যে যেটা নিতে চাইবে নিয়ে নেবে। আর আমার রয়েছে চা। তো এখন আমরা এগুলোই টিফিন করব। শুভ সকাল বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, রাত্রেবেলা আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো পুচকুসোনা শুভকে তো আগের দিন রাত্রিবেলা ম্যাগি করে দিয়েছিলাম, কিন্তু আমি যেহেতু খাইনি তো সেই জন্য ওরাই বলছিল যে পরের দিন সকালবেলা একটু চাউমিন করতে। কারণ আমি তো এইভাবে আলু পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে, আর ম্যাগিটা অতটা ভালো লাগে না, কখনো কখনো ঠিক আছে। তো সেই জন্য পরের দিন সকালে আবার একটুখানি চাউমিন করলাম 3 জনের জন্য, আর তৈরি করে নিয়ে এখন পাকা ঘরে যাচ্ছি। এটাই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব। আর দুপুরবেলা করেছিলাম আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা, তো সেটা আর ভিডিও করিনি। তারপরে আবার তারপরে তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7:45 আর আমরা এখন বেরোচ্ছি শেরুকে ভ্যাকসিন করাতে। তো আজকে শেরুর প্রথম ভ্যাকসিন, যেটা 55 দিন বয়সে ওকে দেওয়া হচ্ছে। আর আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, মাসের একদম শেষ দিন। তো এটা দিয়ে ওকে পেঁচিয়েছিলাম, আর ও এটার মধ্যে থাকবে না। তো বাইরে বেরিয়ে তো ওকে পেঁচাতেই হবে এর মধ্যে, কারণ বাইরে প্রচণ্ডই ঠান্ডা। অন্য দিনের তুলনায় আজকে দেখছি ভালোই ঠান্ডা লাগছে, কারণ আমি গাড়ি নিয়ে গেছিলাম আর গাড়ি নিয়ে আসলাম কাশির থেকে, যেখানে সেখান থেকে। তো বোঝা যাচ্ছে যে বাইরে ঠান্ডাটা ভালোই আছে। তো ওই জন্য এখন আপাতত এই চাদর বলছি ওড়নাটা নিলাম, যাতে ওকে ঢাকা দিতে পারি। ও বেশি কিছু চাপাচাপিতে থাকতে চায় না, ওইটার মধ্যে ওকে রাখা হবে পেঁচিয়ে। পুচকুসোনা ধরবে, আমি পেছনে বসবো, আর শুভ গাড়ি চালাবে। তো দাঁড়াও শেরুকে দেখাই, আয় এখানে আয়। তো এই যে ও খালি চক্কর দিচ্ছে বাড়ির এ মাথা ও মাথা, ভাবছে যে কী হচ্ছে ব্যাপারটা। সবাই ঘর থেকে বেরিয়ে গেল, আর ওর খালি কাজ জুতো নিয়ে খেলা। দেখো এখানে 1 জোড়ি জুতো, তারপরে দেখো এখানে পুচকুসোনার 1 জোড়ি জুতো, আমার তো একটাই জুতো, আর একটা কোথায় জানি না। আর ওই দেখো দৌড়াচ্ছে, দেখো ওই দেখো একজন দৌড়াচ্ছে, একজন চেঁচাচ্ছে, তারা সুসু করছে। ওর আবার খেলা করতে করতে সুসু পেয়ে যায়। দেখো দেখো কেমন কেমন করে খেলে। কাবাডি খেলা যদি হতো না তাহলে শেরু কিন্তু আমাদের ফার্স্ট হতো। কাবাডি খেলতে বেশ ভালো পারে। আর সুজি এখন বাধা আছে, কারণ খুলে রেখে তো যাওয়া যাবে না। দেখো কিভাবে দৌড়ায়, ব্যাস ব্যাস ব্যাস, লেগে যাবে লেগে যাবে।
চলো ভ্যাকসিনটা করিয়ে নিয়ে আসি। আজকে শেরুর প্রথম নাম দেওয়া হবে পাসপোর্টে। ওদের তো পাসপোর্ট তৈরি হয়, আর এখন থেকে ওটাই ওর নাম হয়ে যাবে, একদম পাকাপুক্ত নাম হয়ে যাবে শেরু। শেরু কি হয়েছে? কি শেরু এরকম প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, ও দৌড়াদৌড়ি করতে ভালোবাসে আর খুব তাড়াতাড়ি দৌড়ায়, 4 পায়ে লাফায় একসাথে। শেরু তো চলো আমরা বেরোই, আবার পরে দেখা হবে। কি করছিস? বাড়িঘর খুদে ফেলছিস? মাটি খুঁড়ছিস? এ মা, পাটা হাতটা কি করে ফেললি? নোংরা করে ফেললি? এই মাত্র তোকে পরিষ্কার করে নিয়ে আসলাম। শোনা, তোল ওকে, তোল, মাটি খুঁড়ছে। ধরো